পিস করি বানাই মারি বুঝেন নি এটালে মাছ ভালো করে সুন্দর মতো ধুই করি এলাই দৌনের হরে এর কিরে করতে হইব এটার হ্যাঁসকা আছে না হ্যাঁসকে এখানে বেখানে হালাই দিতে হবে কারণ আমরা ভারতন কী করে মাছ কাটি আনি এর এক মাত্র করে কাটি দেয় কিন্তু হ্যাঁসকা সময় মতো হালায় না এটালে কী করতে হইব যেটা আপনি নিজে খাইবেন সুতরাং ভালো করে সাই চিন্তি A to Z আঁকা ধরে গোড়া পর্যন্ত বেগিন চাই এরা হ্যাঁসকে কিনে হালাই দিবেন তো যাইন হ্যাঁস খাবার খাই না এই কথা মনে করেন যে হ্যাঁস কত কিনি সুতরাং হ্যাঁসকা খামো না হইতো না হ্যাঁসকে কিনে হালাই দিবেন এরা ভালো মতো ধুয়ে লাইবেন ধুইতে যতক্ষণ তো পরিষ্কার না হইব এরা নুন কত দিবেন যতক্ষণ না মন চায় নুন দিটা ভালো মতো লাড়বেন আর লাল মতো লাডে যখন দেখবেন যে না মোটামুটি পরিষ্কার হয়ে গেছে তখন এটা কী করবেন ধুয়ে নেবেন ধোনের পরে আপনার এটার পুরনো পরবর্তী যে কাজ সেগুলো করে নেবেন তবে ভালো মতো হানি টানি ঝরা লাগবেন কিছু বুঝছেন না হানি ঝরানোর পরে এটার মধ্যে কী করবেন একটু কারি মশলা দিয়ে দেবেন কারি মশলা পরিমাণ মতো দিবেন যতক্ষণ তো আপনার থায় আর কি হেয়ার এটা ভালো মতো নাড়বেন যতক্ষণ তো এটা মিক্স না হয় যখন পর্যন্ত মিক্সড হয়ে গেছে তখন এটা মিক্স বন্ধ করে দিবেন আর এর মাঝখান দিয়ে তেল গরম করে নেবেন বাস তেল যখন গরম হয়ে যাবে না কী করবেন মাছ একটু করে তেলের মধ্যে ছাড়া দিবেন বাস সব মাছ একসাথে দিয়ে দিবেন এর অপেক্ষা করবেন মাছ কতক্ষণে ভাজিয়ে যাবে বাস বেশি ভাজা করার দরকার না অল্প একটু ভাজি করলে চলবে কারণ না ভাগে এর মধ্যে আপনি হেয়াইস কাঁচামরিচ আর টমেটো এগুলো আপনি সব রেডি করিয়ে নেবেন আর এই মাছটা যদি না মাছ মোটামুটি উল্টাইতে হবে তাহলে উল্টে নেবেন এখান করে বেগুন উল্টে নেবেন আর আপনার হেয়াইস টমেটো কাঁচামরিচ এগুলো যেহেতু কাটিয়ে আগে রাখছেন আর মরিচের যে বড়ুগুলো এগুলো হরা লাগবেন হরানো হর এগুলো একটু কী করবেন ধুয়ে নেবেন ভালো থাকে তবু দুই আনান ভালো আর কি যাক দুই আনার পর এটার সুন্দর মতো কুচি করে লাগে কুচি কী করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি যদি এখন যে বেশি করে করবেন জানবেন যে কুচি করবেন আপনার ইচ্ছা তা আমার কাছে যেখানে ভালো লাগে কেন করছি নিজের খানা আর এনে কি আর একেবারে মার্কেটিং করবেন নিজে না বাবু রে বেকারে দেখাইতে আপনার মতো করে কুচি করে লাগে বাস এটা এখানে ফেলোটা রাখে দিবেন বাকি আছে আস্তে আস্তে যেগুলো আছে যেমন আমরা টমেটো আছে টমেটো এরকম কী করবেন কাটিয়ে নেবেন কাটিয়ে আনার পরে যেটা করবেন এটা হচ্ছে কাঁচামরিচের সেম মাঝখান দিয়ে হাইলিয়া লাগবেন কারণ মাঝখান দিয়ে হাইলিয়া না হলে কিন্তু এটা ঠুটি উঠবো হরে কিন্তু চোখ টোপ মুখ বড়া হবো দেখবেন কাটাকাটি হরে একটা ফেলোটা রাখবেন ফেলোটা রাখার পরে কী করবেন জানেননি আপনার 80% কাম কিন্তু শেষ এর ওই যে মাছগুলো ভাজি গেছে না এগুলো একটু করে একটু খরা মধ্যে লয়ে নেবেন আর খরা লয়ের মধ্যে হরে এই যে কত তেল আছে আরও কত তেল দিবেন তেল দেওয়ার পর এটার মধ্যে হেঁচটা কী করিয়ে নেবেন হেঁচটা আপনি সুন্দর মতো বাজে করিয়ে নেবেন কারণ বেশি তেল খরচ করার কোনো মানে হয় না বেসালার মানুষ যত শর্টকাট চলতে পারে আর যে মশলা ছিলেন ও মশলা কম লাগবে আর কি অর্থাৎ ফিশের আমরা যে মশলা দিছি না ওই মশলা একসাথে দেবো নুন দিবেন নুন দিলে পেঁয়াজটা গলে যাবো এবারে লাইট দেন থাকবেন যতক্ষণ তো এটা নরম আর লাল না হয় নরম লাল হয়ে গেছে এর খরা অথবা ইয়ে কি ফেলে টাকা লইবেন লই এখান বেগিনে আলাদা রাখি দেবেন এর এই খালি হওয়ার পরে আরও কত তেল দিবেন তেল দেন আর হরে ওই যে টমেটো আছে কাঁচামরিচ আছে এগুলো আছে না হ্যাঁ এগুলো কী করবেন এগুলো আপনার মতো করে আবার নরম করা শুরু করবেন এটা লাইটে থাকবেন যতক্ষণ তো এটা নরম না যখন বুঝবেন যা নরম হয়ে যায় তখন কী করবেন সাবেক যে হেঁজ আছে না ওই হেঁজেগুলো এগুলো একসাথে মিক্স করে দেবেন ব্যাস এবার এগুলো কখন নাড়বেন তখন বুঝবেন না একটু শক্তই আইছে তখন কী করবেন জানেন গরম হানি দিন ঠান্ডা হানি দিন না গরম হানি দিয়ে দিন আপনার পরিমাণ মতো ঠান্ডা হানি দিনে কিন্তু হওয়া থাকতো না ওকে সুতরাং গরম পানি দিয়ে দিবেন আর ফিশ মশলা যেটা আছে না এটা আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন আর একটু স্পাইসি লাগে এটা একটু বেশি দিই এটা একটু দিয়ে দিবেন আর কারি মশলা যেটা আছে না ওই যে এলাচি কালোয়ার কী জানে বলে দারচিনি তেসিতে মিলে বক্ষ সকর সব কিছু মিলে দেয় এটা দিয়ে দিবেন দেওয়ার পরে লাইটেন থাকবেন যখন বুঝবেন না একটু শক্ত হয়ে গেছে একটু পোড়া হয়েছে তখন মাছগুলো এক করি এক পিস করি দিয়ে দিবেন বাস আপনার একেবারে 98% কাম শেষ আর খোরা একটু 2 দিনের কারণে আমাদের মশলা থাকতে পারে তো 98% কাম শেষ হলে ভাইয়া যেটা জানেন বুন্ডা দিয়ে দিবেন বুন্ডা মানে টাকনা আরে দিয়ে দিবেন বাস এর আপনার মতো করে আবার উল্টাইবেন যে সব ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক আছে যদি থাকে তাহলে আবার বুন্ডা দিয়ে দিবেন এরারে দইয়া থাকলে দইয়া দিবেন কিন্তু আর কাছে কারি কথা আবার লাগে আমি কারি কথা দিই এটা অনেক ঘেরান আর কাছে যে হওয়ার লাগে জিনিসটা দেখ এর আরও আধা ঘন্টা না 15-20 মিনিট হরে উঠে দেখবেন যে না ওকে ফাইন তারপরে কী করবেন আপনার খানা লাগাবেন আর কালে যেহেতু অফিস আছে আমি এখন রায়তলা খামু আর অফিসটা রেডি করুন বাস অফিসটা রেডি করা শুরু করছি এটা হচ্ছে ভাত লই এলাইছি ভাত রেডি মাছ যেহেতু 6 পিস ছিল 6 পিসের মধ্যে 3 পিস লই যামু কালকে অফিসের লাই আর 3 পিস খামু একটু কাটারিয়ে লই এলাই তাহলে আর গলা আটকিত না
যাক যেগুলো লইছি এগুলো হচ্ছে আর অফিসে কালকে অফিসে খামু, আর বাকি যেগুলো আছে এগুলো অন খামু, মানে রাতের ডিনার আর কি। সব অফিসের খানা রেডি, এখন রাতের খানা। এটা হচ্ছে আমার ডিনার, মোটামুটি সাউথ যেহেতু বাইরেতে নিয়েছি ওটা লই শুরু হয়েছে। এখন আমার ফিশ কারি দিয়ে খানা, ফিশ কারি আমার খুব পছন্দের খানার মধ্যে একটা। যাও যা আস্তে 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 শুরু করে দিয়েছি, বিসমিল্লাহ হরি, কারণ নিজের হাতে জিনিস খানা খোয়া দেয় অন্যরকম। যাক আমরা পছন্দ অনুযায়ী যেটা আপনার ভালো লাগে বেসালা লাগে ওইটা খাইতে নারেন, এনজয় করতে হবে। বাইরে খানার চেয়ে নিজের ঘরে রান্না খাওয়া অনেক ভালো, কারণ বেচারা কী রাঁধে না রাঁধে, কেন রাঁধে, ডাইনার দেয় না বামার দেয়, কী দেয় না দেয় কিন্তু জানি না। নিজের ডাইনার বামাইলে নিজের জাত খালি বেলি নিজের কাছে ভালো লাগে। সুতরাং আমরা যদি কখনো মন চাই যে ফিশ কারি খাইতে মন চাই, তাহলে আমরা যেভাবে কইছি এইভাবে করতেন ধান। আর মাছটা কখনো বেশি বাজি করেন না, একটু বাজি করেন যেন না ভাঙে আনি, কারণ এটা সমুদ্রের মাছ তো কম বাজি করলে আপনার জিনিসটা আর ভাঙলো না। যাক আমরা আপনার মতো করে করি, আর নিজের মতো করেই খাইয়েন, নিজের হাতের খানা হেড ভরেই খান যায়, কী হয়েছে বুঝছেন না। ঠিক আছে, ভালো থাকেন, পরবর্তী কোনো ভিডিও দেখাবো, বাই বাই।